আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, চেক ডিজনার মামলায় সাকিবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা ২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ রোববার ১৯ জানুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেয়। এরপর জানাবো, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটো একই সঙ্গে চলতে পারে মির্জা ফখরুল। সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটো একই সঙ্গে চলতে পারে। আজ রোববার ১৯ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম একথা বলেন। জানাবো, রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরেই নির্বাচন, বললেন প্রেস সচিব। রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। যদি প্রয়োজনীয় সংস্কার চায় তাহলে আরও ৬ মাস বেশি লাগতে পারে। আজ কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানান। এদিকে এখনও পালিয়ে বেড়াচ্ছে ফ্যাসিবাদের দোসর ১২ পুলিশ কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এখনও কাজে যোগ দেয়নি। এর মধ্যে এখনও ১৮৬ জন পুলিশের কর্মকর্তা কাজে যোগ দেয়নি। তাদের মধ্যে হাসিনার খুবই ঘনিষ্ঠ ১২ জন পুলিশ কর্মকর্তা, যারা বাংলাদেশে হাসিনার ফ্যাসিবাদের অন্যতম দোসর ছিলেন। এই তালিকায় রয়েছে বেনজির আহমেদ, বিপ্লব কুমার, ডিবি প্রধান হারুনুর রশিদ, এসবি প্রধান মনিরুল ইসলাম, হাসান মাহমুদ সহ র্যাবের ডিজি সহ আরও বেশ কয়েকজন। তারা এখনও ধরাছোঁয়ার বাইরে। এবারে জানাবো, পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার শুনানি আজ। দেশে ২০০৯ সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তর পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার শুনানি হচ্ছে আজ। এবং সর্বশেষ জানাবো, দেশের সীমান্ত নিরাপদ আছে, রক্ত দিয়ে হলেও নিরাপদ রাখা হবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের সীমান্ত নিরাপদ আছে, রক্ত দিয়ে হলে বাংলাদেশে কোনো ক্ষতি হতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এবারে বিস্তারিত। চেক ডিজনার মামলায় সাকিবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার ১৯ জানুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালতে আদেশ দেয়। জানা গেছে, আইএফআইসি ব্যাংকের চেক ডিজনার মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সাকিবুল হাসান ছাড়াও আরও ২ জনের বিরুদ্ধে একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে গত ১৮ ডিসেম্বর সাকিব সহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি করে আদালত। ওই সময় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত এ আদেশ দেয়। মামলার অপর আসামিরা হলেন সাকিবুল হাসানের অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী জাহাঙ্গীর হোসেন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। মামলার নথি থেকে জানা গেছে, সাকিব সহ ৪ আসামির বিরুদ্ধে ৪,১৪,৫৭,০০০ টাকার চেক ডিজনার মামলাটি করা হয়েছে ১৫ ডিসেম্বর। ১৮ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয়েছে। এ আদেশের মাধ্যমে সাকিব সহ মামলার আসামিদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়েছে। আদালতের আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সম্ভাব্য ব্যক্ত করা হয়েছে। সে অনুযায়ী রোববার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটো একই সঙ্গে চলতে পারে মির্জা ফখরুল। সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটো একই সঙ্গে চলতে পারে। রোববার ১৯শে জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম প্রতিষ্ঠাবার্ষিকী জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেছেন। বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে। নির্বাচনের মধ্য দিয়েই জনগণের কাছে যা সম্পদ, জনআকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৬ মাসের মধ্যে সব সমস্যার সমাধান করা অসম্ভব। এজন্য নির্বাচনের ঘোষণা মধ্য দিয়েই সব জনআকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এ সময় তিনি আরও বলেছেন, ১৬ বছর দেশের সংসদীয় গণতন্ত্রের চেষ্টা হয়নি, আবার চেষ্টাটাও চালু করতে হবে। নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি দরকার। তিনি আরও বলেছেন, ৪ সংস্কার কমিশন যেসব সুপারিশ দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন। ঐক্যমত ছাড়া এসব সুপারিশ বাস্তবায়ন সম্ভব নয়। রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং সরকারের সহযোগিতা ছাড়া সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব হবে না। জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন, প্রেস সচিব। রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে, আর যদি প্রয়োজনীয় সংস্কার চায় তাহলে আরও ৬ মাস বেশি সময় লাগতে পারে। রোববার ১৯শে জানুয়ারি সকালে কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব মন্তব্য করেছেন। প্রেস সচিব বলেছেন, সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন। তারপর সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হবে। আওয়ামী লীগের বিষয়ে শফিকুল আলম বলেছেন, এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতার অনুশোচনাবোধ দেখছি না। এখনও তারা মিথ্যাচার করে যাচ্ছে। যারা অপরাধী তাদের প্রত্যেকের বিচার করা হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এটা রাজনৈতিক দলগুলোর বিষয়, তবে অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। এ সময় তিনি আরও বলেছেন, আওয়ামী লীগ সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে, বলেছে বছরের পর বছর উৎপাদন বেড়েছে, কিন্তু ঘটনা উল্টো, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। সিন্ডিকেট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে প্রেস সচিব বলেছেন, আলুর উৎপাদন কম হয়, দাম বেড়েছে, যদিও বিগত সরকার আলুর বাম্পার ফলন দেখিয়েছে। পালিয়ে বেড়াচ্ছে ফ্যাসিবাদের দোসর ১২ পুলিশ কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা কাজে যোগদান না করে পলাতক রয়েছে। সব কর্মকর্তা পেশাদারিত্ব ভুলে অতি উৎসাহী হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের গুম, ক্রসফায়ারে হত্যা করেছে, রিমান্ডে নির্যাতন ও গণগ্রেপ্তার করে জেলে পাঠানোর গায়েবী মামলা দিয়ে হয়রানি করতেন। এ কারণে তাদের তৎকালীন সরকার ব্যাস ডিঙে পদোন্নতি দিয়ে দুর্নীতি ও অপকর্মের জন্য কোনো ব্যবস্থা না নেওয়া সহ প্রত্যেক পুলিশ সদস্যকে প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের পুরস্কৃত করেছে। ১৮৬ জন কর্মকর্তা এখনও কাজে যোগ দেয়নি। এদের বিরুদ্ধে আগস্টে গণহত্যার একাধিক মামলা রয়েছে। সরকার কাজে যোগ দিতে বললেও তারা কাজে যোগ দেয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের পলাতক হিসেবে গণ্য করলেও এখনও গ্রেপ্তার করা যায়নি। বিএনপির সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের উপর হামলা চালানো, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি হারুনুর রশিদ কানাডা এবং ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ভারতে পালিয়ে গেছে। এছাড়াও জঙ্গি নাটকের মূল হোতা পুলিশের অতিরিক্ত আইজিপি এসবি মনিরুল ইসলামও ভারতে পালিয়ে গেছে। তিনি ভারত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট দিয়ে যাচ্ছেন। ফ্যাসিবাদের এই ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তা হলেন সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজির আহমেদ, ডিএমপির কমিশনার হাবিবুর রহমান খন্দকার, গোলাম ফারুক, শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি অপারেশন আতিকুল ইসলাম, র্যাবের ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ এবং যশোরের সাবেক এসপি পলয় কুমার জোয়ারদার। তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।